বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 3.3 এর 10 নম্বর, 11 নম্বর এবং 13 নম্বর অঙ্কের 10 নম্বর অঙ্কের সমাধান। 10 নম্বর অঙ্কটি হল x4 প্লাস x স্কয়ার মাইনাস 20। এখন এই 20 থেকে এই মাঝখানেরটা তৈরি করতে হবে। তাহলে এখানে 4 5 20। আমরা 5 এর আগে প্লাস রাখবো, তার সাথে এই মাঝখানের এক্স স্কয়ার মাইনাস 4 এর সাথে এক্স স্কয়ার রাখবো। তাহলে এখানে 5x স্কয়ার থেকে যদি 4x স্কয়ার বাদ দিই তাহলে থাকে একটা এক্স স্কয়ার। আর বড়টার চিহ্ন প্লাস রাখছি এজন্য, কারণ এখানে প্লাস এক্স স্কয়ার বোঝাতে। এখানে গুণ করলে হবে শেষেরটা, আর যোগ অথবা বিয়োগ করলে হবে মাঝখানেরটা। এটাই হচ্ছে মিডিল টার্ম। তাহলে আমরা যদি এখানে এক্স স্কয়ার তুলে দিই তাহলে এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 20। আবার যদি এখানে বিয়োগ করি 5x স্কয়ার থেকে যদি 4x স্কয়ার মাইনাস করি তাহলে একটা এক্স স্কয়ার থাকে, কিন্তু এক্স স্কয়ারের আগে প্লাস হবে কারণ বড়টার আগে প্লাস চিহ্ন। এখন আমরা এই দুটো থেকে কমন নেব এবং এই দুটো থেকে কমন নেব। এখন কমন নিলে এখানে x4 আছে, এখানে এক্স স্কয়ার আছে, তাহলে আমি এক্স স্কয়ার কমন নিতে পারবো, কারণ এক্স স্কয়ারটা আছে x4 এর ভিতরে আছে, কিন্তু x4 এক্স স্কয়ারের ভিতরে নেই। এ কারণে যেটা উভয়ের ভিতরে আছে সেটা কমন নিতে হবে। তাহলে এখানে আমরা এক্স স্কয়ার কমন নিয়ে নিলাম। কমন নিলে কমনের সংখ্যা দিয়ে যে দুইটা থেকে কমন নিয়েছি প্রত্যেকটারে মনে মনে ভাগ করতে হবে। তাহলে x4 রে যদি এক্স স্কয়ার দিয়ে ভাগ করি, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, তাহলে 4 থেকে যদি আমি 2 ফেলাই তাহলে এখানে ভিতরে থাকে এক্স স্কয়ার। 5 এর আগে প্লাস, এর আগে এক্স স্কয়ারের আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কয়ার আর এক্স স্কয়ারে কাটা থাকে আছে +5। এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন নিয়ে নিলাম। এখানে এক্স স্কয়ার আছে, এখানে নেই, তাহলে এক্স স্কয়ার কমন নেওয়া যাবে না। এখানে 4 আছে, এখানে 20 আছে, তাহলে 4 কিন্তু 20-র ভিতরে আছে, কিন্তু 20 4 এর ভিতরে নেই, তাহলে আমার অবশ্যই 4 কমন নিতে হবে। তাহলে এই চিহ্ন মাইনাস আর এই 4 কমন নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে ভিতরে হবে প্লাস, আর 4 এ 4 এ কেটে গেলে থাকে এক্স স্কয়ার। এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে এই যে প্লাস। এখন 4 20-এর ভিতরে যায় 5 বার, তাহলে আমরা কিন্তু এখানে এক্স স্কয়ার প্লাস 5 এক্স স্কয়ার প্লাস 5 একই জিনিস দুইটা পেলাম। তাহলে একই জিনিস দুইটা থেকে একটা যদি আমরা নেই তাহলে সেটাকে কমন নিয়ে বলি, সেই অংশটা কমন সংখ্যা নিলাম। এবং বাকি আছে এক্স স্কয়ার মাইনাস 4, এটা কিন্তু একাধিক জায়গায় নেই, একই জায়গায় আছে, তাহলে এক্স স্কয়ার মাইনাস 4 এই যে নিয়ে নিলাম। এখানে কিন্তু এক্স স্কয়ার প্লাস 5 এর কোনো কাজ নেই, বসে গেল, কিন্তু এখানে আবার সূত্রই ফেলা যাবে। তাহলে এক্স রে ধরবো, তাহলে এক্স এর মাথায় স্কয়ার মাইনাস, এখানে 2 2 4, তাহলে 2-র উপরে আমরা কিন্তু স্কয়ার দিতে পারবো। তাহলে এখানে এক্স হচ্ছে এ, 2 হচ্ছে বি, মাথায় একটা করে স্কয়ার, তাহলে এটা যদি এ হয় তার উপরে স্কয়ার মাইনাস এটা যদি বি হয় তার উপরে স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা যথারীতি এই অংশটা আবারও বসাই দিলাম। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই হলো 10 নম্বর অঙ্কের সমাধান, তাই এখানে অ্যান্সার লিখে দিলাম। এবার কিন্তু আমরা 11 নম্বর অঙ্কের সমাধান করব। 11 নম্বর অঙ্কের সমাধান আমরা করব। 11 নম্বর অঙ্কটি হলো এই, এটাও মিডিল টার্ম, যেহেতু 216, এই 216 থেকে মাঝখানের এই অংশটারে ভাজাতে হবে।
এখন আমরা এই সিস্টেমে মিডিল টার্ম করা লাগে। এই সংখ্যাগুলোর ভিতরে কার সাথে কার মিল করলে মাঝখানেরটা হবে এর ভিতরেই রয়েছে, বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা 216, এই 216কে মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করতেছি। তাহলে 216-র ভিতরে 108 বাদ যায়, 2 আবার 108-এর ভিতরে 54 বাদ যায়, 2 আবার 54-র ভিতরে 27 বাদ যায়, এবার 3 আবার 87-এর ভিতরে 9 বাদ যায়, 3 আবার 9-এর ভিতরে 3 বাদ যায়। তাহলে আর 3-3-এর ভিতরে যাওয়ার দরকার নেই, কারণ এ পর্যন্তই শেষ। এখন আমরা এখানে যদি কার সাথে কার মিল করলে এই মাঝখানে -30 হবে, সেটা কিন্তু এর ভিতরে রয়েছে। তাহলে এখানে আমরা যদি 3 তিরিকে 9, 9 দুগুণে 18, এই 18 দিলাম। তাহলে এখানে 18 আসলো, এখানে এই যে 18 আসলো, তার আগেও মাইনাস রাখতে হবে 18 এ, যেহেতু মাঝখানে, এখানে মাঝখানে অক্ষর আছে এ, তাহলে 18 এ। এবার এখানে মাইনাস এই 3 গুণ 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এখানে 12-র সাথেও যদি এ দিই, তাহলে 18 আর 12 আছে 30, যেহেতু এ লাগাইছি, তাহলে কিন্তু 18 আর 12 যদি আমরা মাইনাসে মাইনাসে প্লাস করি, তাহলে -30 পেয়ে যাব। এখন এই জোড়া থেকে আমাদের কমান নিতে হবে, আর এই জোড়া থেকে কমান নিতে হবে। এর ভিতরে সব কিছু থাকে, নিজে বুদ্ধি খাটায় এটা কার সাথে কার দিলে মাঝখানেরটা বসবে, এটা কিন্তু নিজের বুদ্ধি খাটায় তৈরি করে নিতে হয়। এখানে প্রশ্ন আউট করা আছে, এভাবে প্রশ্ন আউট করা আছে, এখন বের করে নিতে হবে। এখানে এ স্কয়ার আছে, এখানে শুধু এ আছে, তাহলে আমরা ছোটটা কমান নেব, এ কমান নিলাম। তাহলে এখানে 2-এর থেকে যদি একটা এ চলে যায়, তাহলে থাকে হচ্ছে একটা এ, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এতে এতে কাটা, থাকে হচ্ছে -18। এখানে এই চিহ্নটা আগে নিয়ে নিতে হবে। এবার এখানে এ আছে, এখানে নেই, তাহলে এ কমান নেওয়া যাবে না। তাহলে এখানে 12 আছে, এখানে 216 আছে, তাহলে আমি ছোটটা নেব, 12 কমান নেব, কারণ 12 216-র মধ্যেই আছে, 216 কিন্তু 12-র মধ্যে নেই। এ কারণে 216 কমান নেওয়া যাবে না, 12 কমান নিতে হবে। তাহলে এই মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস, 12 12 কাটা, এ ওকে এ, এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 12 216-র ভিতরে যায় আছে 18 বার। এখানে ক্যালকুলেটরে 216 ভাগ 12 দিতে হবে, দিলে স্ক্রিনে ভাগফল হবে 18। তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম a-18, a-18, একই জিনিস দুইটা পাইছি, তাহলে এটা কমন হিসাবে এখানে আসলো, আর a-12 এটা হচ্ছে আনকমন হিসাবে আসলো। তাহলে এটাই হচ্ছে 11 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা সমাধান করব, এখন কিন্তু সমাধান করব আমরা 13 নম্বর অঙ্কের। 13 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে 13 নম্বর অঙ্কটি হচ্ছে x² মাইনাস 37x মাইনাস 650। এখন কিন্তু এই মাঝখানের অংশ বোঝাতে হবে, তাহলে কার সাথে কার মিল করতে হবে আগে বের করার সিস্টেমটা দেখাই নিয়ে আসি। 2 650-এর ভিতরে গেছে 325 বার, এই 2 650-এর ভিতরে গেছে 325 বার। এবার এখানে কিন্তু 3 যায় না, তাহলে 5 যায়। 5 325-এর ভিতরে 325 ভাগ 5, তাহলে ভাগফল হবে 65। 5 আবার 65-এর ভিতরে গেছে 13 বার। তাহলে এখানে যদি আমরা 5 5 25, 25 দুগুণে 50, তাহলে 50-এর থেকে যদি 13 মাইনাস করি, প্লাস 13 মাইনাস করি, তাহলে অবশ্যই আমার -37 থাকবে, বড়টার আগে মাইনাস চিহ্ন রাখতে হবে। তাহলে এখানে x² মাইনাস এই যে 50x, তার আগে মাইনাস রাখতে হবে, যেহেতু এখানে -37 আছে, বড়টার আগে মাইনাস রাখতে হবে, প্লাস এই যে 13, তাহলে মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস হয়, তাহলে 50x এর থেকে যদি 13x ফেলাই দিই, তাহলে -37x থাকে, আর -650 তো রয়েছে। এখন এই দুটো থেকে আমাদের কমান নিতে হবে, এই দুটো থেকে আমাদের কমান নিতে হবে। হচ্ছে মিডিল টার্ম অঙ্ক, অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ এই অঙ্ক।
শুধু এই মাঝখানের অংশ, এই শেষের এই সংখ্যা থেকে মাঝখানের অংশ বোঝাতে পারলেই, সঠিকভাবে বোঝাতে পারলেই দুটো দুটো করে জোড়া তৈরি করে আমি কমন নিয়ে নেব। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 50x, তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্স, তাহলে এক্স কমন নেব। তাহলে এখানে দুটো এক্স এর মাথায় 2 আর এখানে এক্স এর মাথায় 1, তাহলে এক্স আর এক্স, একটাই এক্স, তাহলে 2 এর থেকে যদি একটা এক্স চলে যায় তাহলে এখানে থাকে শুধু এক্স, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স এক্স কাটা থাকে আছে মাইনাস, থাকে 50, অর্থাৎ -50। এখানে এই যে প্লাস চিহ্নটা দিয়ে দিলাম, 13x আর -650। এখানে কিন্তু আমি কমান নিতে পারবো 13, কারণ 650 13-এর মধ্যে নেই। তাহলে যেই সংখ্যাটা উভয়ের মধ্যে নেই তাকে কিন্তু কমান নেওয়া যাবে না। তাহলে যে +13 কমান নিলাম, তাহলে এখানে 13 যদি নিয়ে নি থাকে হচ্ছে এক্স, কারণ প্লাসে প্লাসে প্লাস এক্স, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 13 কিন্তু 65-র ভিতরে যায় আছে 5 বার, আর এই শূন্যটা নামালাম। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম x - 50, x - 50 কমন আমরা নিয়ে নিলাম একটা, আর x + 13 এটা হচ্ছে আনকমন, এই অংশটা নিলাম। তাহলে এটাই হচ্ছে 13 নম্বর অঙ্কের সমাধান। যদি আমার এই অঙ্কের সমাধানটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-তে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের বর্তমানে মূল বই থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে আপলোড করছি। এবার মূল বইয়ের পরে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-তে আমি বিগত সালে এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতি ব্যাখ্যাসহ অত্যন্ত সহজ সরলভাবে সমাধান করে আপলোড দেব। কেউ যদি আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-র সাথে যুক্ত থাকে তাহলে সে প্রাইভেট পড়া ছাড়াই জেনারেল ম্যাথ এর উপর এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য টেস্ট পরীক্ষায় সে পূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ, যদি সে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী হয়। তাই সকলকে সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।